আপনি নিশ্চয়ই কুম্ভ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন 2025 সাল আপনাদের কেমন কাটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি একটি সম্ভাব্য ভবিষ্যৎবাণী এই 2025-এর করতে চলেছি, যার মাধ্যমে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এই 2025 সাল আপনাদের জন্য কেমন যেতে চলেছে। অলরেডি আপনাদের শনির সাড়ে চলছে, হ্যাঁ, আর এটি কিন্তু চলবে 2025-এও। তো বিষয় হচ্ছে, শনি কিন্তু এই বছর অর্থাৎ 2025-এর 30শে মার্চ ট্রানজিট করছে। এছাড়াও রাহু গ্রহ ট্রানজিট করছে, বৃহস্পতি গ্রহ ট্রানজিট করছে এবং কেতু গ্রহ কিন্তু ট্রানজিট করছে। এই চারটি মেন প্ল্যানেট যে ট্রানজিট করছে তার প্রভাবে আপনাদের জীবন কি এফেক্ট হতে চলেছে সেটি আমি বলবো। আর হ্যাঁ, ভিডিওটি কিন্তু চন্দ্র রাশি ধরে দেখবেন, এটি কারো ব্যক্তিগত বার্থচার্ট বিশ্লেষণ নয়। যারা নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আর হ্যাঁ, একটি কথা বলে দিই, আমি এই ভিডিওতে আপনাদেরকে কোনো ভয়ও দেখাবো না আর কোনো বিভ্রান্ত করব না। আমি যে কথাগুলো বলবো খুব ইম্পর্টেন্ট কথা বলবো এবং ভিডিওটি একটু লেন্দি হতে পারে, মানে একটু বড় হতে পারে। ভিডিওটি কমপ্লিটলি দেখুন, কারণ এটি বার্ষিক রাশিফল, তো আমাকে ডিটেলস বোঝাতে হবে। এই যে শনি ট্রানজিট করার আগে 30শে মার্চ যে ট্রানজিট করবে, আগে কি ফল হবে এবং ট্রানজিট করার পরে কি ফল হবে। বৃহস্পতি যে ট্রানজিট করবে, বৃহস্পতি ট্রানজিটের আগে কি ফল হবে, পরে কি ফল হবে। রাহু ও কেতু যে ট্রানজিট করবে, আগে কি ফল হবে, পরে কি ফল হবে, সবটাই বলবো এবং গ্রহের গোচর ধরে বলবো। প্রথমে আমি আপনাদেরকে জানুয়ারি মাসের গোচরটা বলে দিই। যে গোচরটি আমি এখন বলছি সেটি জানুয়ারি মাসের গোচর। আর তারপর তো ট্রানজিট করবে, সেই ট্রানজিটের পরিপ্রেক্ষিতে কি হতে পারে সেটা আমি বলবো। তো আসুন, আপনাদের হচ্ছে কুম্ভ রাশি, আর আপনাদের রাশির অধিপতি গ্রহই হচ্ছে শনিদেব। আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে শনি ও শুক্র একত্রে, সেকেন্ড হাউসে রয়েছে রাহু গ্রহ, আপনাদের ফোর্থ হাউসে রয়েছে বৃহস্পতি, সিক্সথ হাউসে রয়েছে মঙ্গল, দশমভাবে রয়েছে বুধ গ্রহ, আপনাদের 11th হাউসে রয়েছে রবি গ্রহ। তো এই গোচরের নিরিখে আমি তো এটা জানুয়ারি মাসের বলছি, কিন্তু এখানে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করছে, শনি ট্রানজিট করছে এবং আপনাদের সাড়ে শেষ চরণ, অন্তিম চরণ আসছে 30শে মার্চ 2025। ভেরি ইম্পর্টেন্ট, রাহু সেকেন্ড হাউস থেকে ফার্স্ট হাউসে বসে যাবে, শনি ফার্স্ট হাউস থেকে সেকেন্ড হাউসে চলে যাবে, আর রাহু গিয়ে বসে যাবে ফার্স্ট হাউসে সেকেন্ড থেকে, রাহু ট্রানজিট হলেই। তো খুবই ইম্পর্টেন্ট, অনেক ঘটনাই ঘটবে আপনাদের এই বছরে। প্রথমে আসি দেবগুরু বৃহস্পতি। তো 15ই মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি ফোর্থ হাউসে থাকছে, আর তারপরে কিন্তু দেবগুরু বৃহস্পতি চলে যাবে ফিফথ হাউসে। আপনার ঘরকে রেনোভেট করবেন, একটু মডিফাইড করবেন যদি ভাবেন, এই সময়ের মধ্যে করে নেওয়াটা বেটার, খুবই শুভ। আপনার মাকে নিয়ে যে চিন্তা, সেই চিন্তার জায়গাটা কিন্তু কমবে এবং মায়ের সাথে আপনার সম্পর্কের উন্নতির জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের। যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করেনি, ফোর্থ হাউসে রয়েছে ততদিন পর্যন্ত। দেবগুরু বৃহস্পতি যতদিন ফোর্থ হাউসে থাকবে ততদিন পর্যন্ত আপনাদের জ্ঞানের জায়গাটা বাড়বে। দ্বিতীয়ত আপনাদের ধনের জায়গাটা বাড়বে, মানে ব্যাংক ব্যালেন্স বাড়ার সম্ভাবনা আছে। এবং আরেকটি কথা বলি, কোনো প্রপার্টি কিনতে পারেন, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দেবগুরু বৃহস্পতি যতদিন ফোর্থ হাউসে আছে। দেবগুরু বৃহস্পতি 15ই মে যে ট্রানজিট হচ্ছে ফিফথ হাউসে চলে যাবে, শুভ, এটাও শুভ। এটা আবার অন্য জায়গা থেকে শুভ, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন বা ফ্যামিলি প্ল্যানিং করে ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ। সন্তান প্রাপ্তি, সন্তানের এডুকেশন বলুন, সন্তান নিয়ে যে চিন্তা ভাবনা দুশ্চিন্তা ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটাই কমবে বা কাটবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি 11th হাউস এবং ফার্স্ট হাউস দুই ঘরেই কিন্তু পড়ছে। তো ফার্স্ট হাউসে দৃষ্টি পড়ার ফলে আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়বে, যে কোনো কিছু অ্যাচিভমেন্টের জায়গাটা বাড়বে 11th হাউসের দৃষ্টি পড়ার ফলে। এবং আপনাদের মধ্যে একটা করবো লড়বো জিতবো এই যে একটা চিন্তা, সেই জায়গাটা কিন্তু বাড়িয়ে তুলবে। এবং যে কোনো কাজে আপনারা হাত লাগালে সেই কাজকে কিন্তু
করেই ছাড়বেন। সেই মনের ভিতরে একটা যে জেদ, সেটা কিন্তু আপনাদের তৈরি হবে। দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থানে যে দৃষ্টি পড়ছে, এতে ক্ষেত্রে কিন্তু আপনাদের ভাগ্যের সাপোর্টটা আসবে, আপনাদের মধ্যে পজিটিভনেস আসবে যে কোনো কিছুর উপরে। তো সেই জায়গাটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে এবং বাড়াবেও। এরপর আসি শনি। 30 মার্চ 2025 ট্রানজিট করছে। হ্যাঁ, শনি যেতে চলেছে ফার্স্ট হাউস থেকে সেকেন্ড হাউসে। দেখুন, শনি কিন্তু এই যে ফার্স্ট হাউসে থেকে আপনাদের মধ্যে রেসপন্সিবিলিটির জায়গাটা কিন্তু অনেকটা বাড়িয়েছে এবং শশ নামক একটি মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, সেটা কিন্তু খুবই শুভ আপনাদের ক্ষেত্রে। আর শনি কিন্তু 30 মার্চ 2025 ট্রানজিট করছে এবং সেকেন্ড হাউসে যাচ্ছে। দেখুন, বেসিক্যালি শনি কিন্তু আমাদের মাইন্ডটাকে কিন্তু ডাইভার্ট করে। সাড়ে ফেজে আপনারা 30 মার্চ 2025 পরে আপনারা তৃতীয় চরণে পা রাখতে চলেছেন। তো এই যে তৃতীয় চরণে পা রাখতে চলেছেন, এতে ক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে কিন্তু মাইন্ড ডাইভার্সনের জায়গাটা কিন্তু আসবে এবং যে কোনো জায়গাতে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনি যতটা এফোর্ট দিচ্ছেন সেই হিসাবে রেজাল্ট পাবেন না বা পাচ্ছেন না। এবং আরেকটি কথা বলি, আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে কারোর সাথে বচসা বা কলহ বা ঝগড়া বিবাদ এগুলো থেকে কিন্তু একটু দূরে থাকতে হবে, মাথাটাকে কিন্তু কুল রাখতে হবে। একটি কথা বলি, যখন শনি কিন্তু সেকেন্ড হাউসে যাবে তখন আপনাদের মধ্যে রেসপন্সিবিলিটি জায়গাটা কিছুটা অংশ হলেও কমবে, থাকবে কিছুটা অংশ কমবে এবং আপনার লাইফ পার্টনারের যে হেলথের যে সমস্যা চলছিল সেই জায়গাটা কিন্তু অনেকটাই কাটবে। ব্যাক পেন বলুন, একটু ছোট ছোট বিষয়ে আপনার লাইফ পার্টনারের সাথে আপনার মতবিরোধ যে জায়গাগুলো ছিল সেই জায়গাটা কিন্তু কমবে এবং আপনাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হবে এবং আপনারা উভয়কে বুঝতে শিখবেন, অ্যাকচুয়ালি বুঝতে শিখবেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং এতদিন ধরে যারা ডিসিশন ঠিকঠাক প্রপার নিতে পারেননি, এই ডিসিশনটা কিন্তু যখনই সেকেন্ড হাউসে প্রবেশ করে যাবে 30 মার্চ 2025 সঠিক ডিসিশন কিন্তু আপনারা নিতে পারবেন। কারণ শনি এটা থার্ড ফেজ, মানে এখন অন্তিম সময়, এখন যা দেবে কিনা সব বেশিরভাগটা কিন্তু ভালো দিতে যাবে। মানে যতটা খারাপ করার করে দিয়েছে, যা করার করে দিয়েছে, এবার কিন্তু ভালোর জায়গাটা কিন্তু ধীরে 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 ধীরে, শনি তো স্লো মুভমেন্ট প্ল্যানেট, ধীরে 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 প্রোগ্রেসটা হবে। মানে রাতারাতি কোনো কিছু চেঞ্জ হবে না, এটা মাথায় রাখবেন। পাশাপাশি যারা শিক্ষার্থী রয়েছেন, বিদ্যার্থী রয়েছেন, এডুকেশন লেভেলে প্রবলেম চলছিল, সেই জায়গাটা কিন্তু কাটবে, সেই জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো যাবে। শনির যে সাড়ে অন্তিম চরণে আপনারা প্রবেশ করছেন, যেহেতু সাড়ে থাকছে সেহেতু কোনো আর্গুমেন্টে আপনারা যাবেন না, একটা জিনিস মাথায় রাখবেন। দ্বিতীয় হচ্ছে, ছোট ছোট বিষয়ে মানে মনটাকে খারাপ করবেন না এবং মনের ভিতরে পজিটিভনেস নিয়ে আসবেন। ভালো লাগছে না, ঘুরে চলে আসবেন কোথা থেকে। এবং সবচেয়ে বড় জিনিস কি বলুন তো, যেহেতু শনি সাড়ে চলছে, ফ্যামিলির মধ্যে কোনো আর্গুমেন্টে যাবেন না বা আপনারা কোনো কারোর সাথে, আপনার ওয়াইফের সাথে হোক, ছেলের সাথে হোক, বন্ধু বান্ধবের সাথে হোক, যার সাথে হোক, ঝগড়া বিবাদ আর্গুমেন্টে কিন্তু যাবেন না। এবং আপনারা কিন্তু যে কোনো কিছু কাজ করবেন বা ডিসিশন নেবেন 10 বার ভাবনা চিন্তা করে কিন্তু নেবেন। এরপর আসি রাহু কেতুর বিষয়ে। রাহু 18 মে পর্যন্ত সেকেন্ড হাউসে রয়েছে আর কেতু রয়েছে 8 হাউসে। আর যখনই 18 মে ক্রস করে যাবে তখন রাহু চলে যাবে ফার্স্ট হাউসে এবং কেতু চলে যাবে 7th হাউসে। শুধু আপনারা রাহুর বিষয়ে একটা জিনিসই মাথায় রাখবেন, যখনই ফার্স্ট হাউসে চলে আসবে তখন ক্ষেত্রে কিন্তু আপনারা কোনো বিষয়ে, যে কোনো বিষয়ে মানে ডাউটসটা কিন্তু করবেন না। সেটা আপনার দাম্পত্য জীবনে বলুন, প্রেম জীবনে বলুন, বন্ধু বান্ধব নিয়ে বলুন, ফ্যামিলি নিয়েতে বলুন, ডাউটস কিন্তু করবেন না। এবং সপ্তমভাবে কেতু চলে যাওয়াতে আপনার লাইফ পার্টনারের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা। ওভারঅল যদি বলা যায়, কুম্ভ রাশি কিন্তু 2025 অনেকটাই শুভ রয়েছে, কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে, সবটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।